সো এখন আমরা দেখেন এই যে কোনো আমরা কোনো ডিজাইন করব না আজকে, এই টুলের ব্যাপারে বলি, একটু খেয়াল করেন সবাই স্ক্রিনে দেখেন। সো খুবই সিম্পল, এখানে অনেক লোগো আছে, অনেক কিছু আছে। আপনার ব্লেন্ডিং টুল সম্পর্কে আইডিয়া আছে? আচ্ছা নাই স্যার। তারপরে রিশেপ, এই টুলগুলো সম্পর্কে কোনো টুল আছে, আইডিয়া আছে? কোনো আইডিয়া নাই। তবে এই জায়গায় আমরা এই দুইটা সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম, রাইট? তো রিফ্লেক্ট এবং রোটেট। এরপরে এখানে কিছু টুল রয়েছে, যেমন স্মুথ আছে, তারপর জয়েন আছে। সো ধরেন আপনি কোনো একটা ডিজাইন করলেন, লাইক আমি এটা পেন টুলটা নিলাম, এখানে একটা দিলাম, এরকম করলেন। করার পরে আমি মনে করেন একটু কোনো কারণে এখানে দিলাম, কিন্তু এটা কিন্তু জয়েন হয় নাই, দেখেন এই দুইটা ফাঁকা আছে, রাইট? কিন্তু আপনি চাইলে এই টুলের মাধ্যমে অনেক সময় এইভাবে এই টুলটা নিয়ে এইভাবে মার্ক করবেন। মার্ক করার পরে কই গেল, এই যে জয়েন টুল দিয়েও আপনি মার্ক করতে পারেন। এইভাবে এমন করে দিলেই দেখেন জয়েন হয়ে গেছে। কি সুন্দর না? তাহলে দেখেন এক চোখের পলকে তো মিলে গেল জিনিসটা। তো এইভাবে আমরা জয়েন করতে পারি। সো এই কাজগুলো করতে পারেন। তো আমি বেশ কয়েকটা টুলের এনে কাজ দেখাই। যেমন এই টুলটা মনে হয় তো সিম্পল, কিন্তু আগের ক্লাসে দেখছেন না, এইটা দিয়ে আমরা ওই যে পাথ ফাইন্ডার দেখি কাজগুলো কি করছিলেন, খুব পাওয়ারফুল কিন্তু। আর কয়টা আইকন ফাইল বানাইছাও? ফাইল তো মনে হয় কেউ বানাও নাই। আল্লাহ, ভিডিও এত সুন্দর করে ভিডিও দিয়ে দিলাম। ভিডিও আচ্ছা, ও যদি যে মিস্টেক হইলে ল্যাপটপ নিয়ে আইছেন, যে যদি কোনো কারণে প্রবলেম হয় যে সেট আপ নাও থাকতে পারে, যে অনেক ফিচার টিচার হাইট থাকতে পারে। সো দেখেন এই যে এই টুলের একটা দারুণ দেখায়। যেমন আমি এখানে আপনাদেরকে বেশি কিছু দেখাবো না, কারণ আজকে আমার পুরো মাথা করতেছে। তো আমি এখানে একটা বৃত্ত নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এই জায়গায় নিলাম, এইভাবে নিলাম, আবার একটা ত্রিভুজ নিলাম, ধরেন একটা পলিগন নিলাম, তারপর নিলাম, তারপর এইটা নিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এই শেপগুলোকে ধইরা মাঝে মাঝে কয়েকটাকে আমি আগে কালার দিলাম মনে করেন, কিন্তু আপনি এটা দিলাম। এখন আমি চাইতাছি যেগুলো সবুজ এগুলো আমি একসাথে ক্লিক করব, মুশকিল না? এখন আপনি সিলেক্ট করার নিয়ম হচ্ছে এইভাবে মার করা, অথবা এই যে ক্লিক কইরা কইরা শিপ দইরা এইভাবে ক্লিক করা যায় আলাদা আলাদা, তাহলে ওই কটাই সিলেক্ট হবে। কিন্তু আমি এমনভাবে সিলেক্ট করতে চাচ্ছি, যেটা এই যে ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুলের মধ্যে আমি যদি বলি যে ফিল, এই যে ফিল কালার, দেখেন ফিল কালার আছে। এখন এই টুল দেওয়া যদি আমি এইটার উপর খালি ক্লিক করি, দেখেন দারুণভাবে কিন্তু, এমন যদি লক্ষ্য থাকে। এখন বলতে পারেন এগুলো আমি আপনাকে বোঝানোর জন্য এলোপাথারি এই কাজগুলো করে নিয়েছি, কিন্তু অনেক সময় কোনো একজনের ডিজাইনকে খাতায় আঁকছে, এখন 10 জায়গায় ওই একই কালার আছে, কিন্তু এলোমেলোভাবে আছে, আলপনা আঁকা মনে করেন। তো সেখান থেকে আপনি যদি চান যে আমি নির্দিষ্ট কালারকে বা নির্দিষ্ট শেপগুলোকে সিলেক্ট করব, তাহলে আমরা এই যে কালার ওয়াইজ করতে পারি, স্ট্রোক ওয়াইজ করতে পারি। লাইক আমি মনে করলাম যে স্ট্রোক কালার ওয়াইজ, এইটার স্ট্রোক কালার দিলাম, এইটার স্ট্রোক কালার, এবং ওইটা দিলাম না, এই তিনটার স্ট্রোক কালার আমরা কালো না রাইখা আমরা রঙিন করলাম, এবং স্ট্রোকটাকে তুলনামূলক একটু মোটা দিয়ে দিলাম। মোটা 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 কই গেল উপরে, হ্যাঁ এদিকে আছে, এই যে এখানেও আছে। সো আমরা দিলাম। এখন আমি চাচ্ছি যে কোনোটা করলাম না, এইটা যাওয়ার পরে আমি ওই যে এই টিকটা ফিল কালার উঠাই দিয়ে শুধু স্টক দিলাম। টলারেন্স বাড়াই কমাই নিতে পারেন। আমি যদি এটা ক্লিক দিই, দেখেন ওই তিনটাই হয়েছে, অন্যটা কিন্তু হয় নাই, বুঝলেন? কিন্তু সবুজ কিন্তু এইটাও আছে, হয়েছে কি নাই? কারণ আমি তো স্টক দিয়ে বলছি, ওই স্টক যেটার মিল আছে সেটা কিন্তু হয়েছে। এইটা হচ্ছে এই ম্যাজিকের ওয়ান্ডেড কাজ। এরপরে আমরা এই যে লেসো টুল আছে, লেসো টুলটাও কিন্তু সিলেক্ট করে। ধরেন আমি চাইতেছি যে টুক কইরা এই দুইটা জিনিসকে এইভাবে মার করে, কিন্তু আমি এইভাবে করতে পারতাছি না, তখন আমি এই লেসো টুলের মাধ্যমে আমি দিলাম কি, এইভাবে দিয়ে এই দুইটারে ধরলাম, তাহলে দেখেন এই দুইটা কিন্তু হয়ে গেছে। আবার এইভাবে দিয়ে এই তিনটারে নিয়ে নিলাম, দেখেন তিনটা সিলেক্ট হয়ে গেছে। তার মানে এই সব টুলগুলোর কাজই হচ্ছে সিলেক্ট করা মূলত। আমার কথা কি ক্লিয়ার? আর নির্দিষ্ট কোনো বিন্দুকে ধরার জন্য সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন। সেই হচ্ছে আমার কাজ। আমি আর বেশি টুলে দিলাম না। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দেয়, ধরেন এই বিন্দুটার উপর ক্লিক দিয়ে এই বিন্দুরে টাইনা ধরে আমি বড় করে ফেলতাম, ইন্ডিভিজুয়াল। সো এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো ওই ডিরেক্ট সিলেকশন টুলটা করা যায়। আর এটা হচ্ছে পুরো সিলেকশন টুল, অর্থাৎ সব সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি, অর্থাৎ পুরো শেপটাই হবে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।